হ্যালো বন্ধুরা, তোমার জীবনে কি সেই পরিবর্তনগুলো আসছে না যেগুলো তুমি সত্যি চাও? তুমি ভাবো একদিন বড় কিছু অর্জন করবে, নিজের জীবনটাই বদলে ফেলবে, কিন্তু প্রতিবারই এমন কিছু ঘটে যে তুমি আগের জায়গাতেই থেকে যাও। তুমি চেষ্টা করো, মোটিভেশনাল ভিডিও দেখো, নিজেকে কথা দাও এইবার আমি বদলাবো, কিন্তু কয়েকদিনের মধ্যেই সব আগের মতো হয়ে যায়। কখনো কি ভেবেছো এমনটা কেন হয়? আসলে আমাদের জীবনের প্রায় ৩৫% অংশ আমাদের অভ্যাস দিয়ে তৈরি হয়। আমরা বারবার সেই কাজগুলোই করি যা আমরা প্রতিদিন করে থাকি, আর এই অভ্যাসগুলো এত ছোট যে আমরা বুঝতেই পারি না এগুলো আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পেছনে টেনে ধরছে। দ্য পাওয়ার অফ হ্যাবিট বইতে চার্লস ডুহিগ বলেন, যদি আমরা আমাদের অভ্যাসগুলোকে বুঝতে পারি এবং সেগুলোকে বদলানোর সঠিক উপায় শিখে ফেলি, তাহলে আমরা আমাদের জীবন পুরোপুরি পরিবর্তন করতে পারি। ভাবো তো, যদি তুমি সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস গড়ে তুলতে পারো, প্রতিদিন সামান্য সঞ্চয়ের অভ্যাস করো, কিংবা কাজ ফেলে রাখার বদলে নিজের লক্ষ্য নিয়ে কাজ শুরু করো, তাহলে তোমার জীবন কতটা বদলে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, খারাপ অভ্যাস থেকে মুক্তি পাবো কিভাবে, আর ভালো অভ্যাসগুলোকে জীবনের অংশ করব কেমন করে? এটাই জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আমরা এই শক্তিশালী বইটির সম্পূর্ণ সারাংশ তোমাকে খুব সহজ ও সাধারণ ভাষায় বুঝিয়ে দেব, যাতে তুমি সঙ্গে সঙ্গে তা নিজের জীবনে প্রয়োগ করতে পারো। তাহলে তুমি কি প্রস্তুত তোমার খারাপ অভ্যাসগুলোকে ভালো অভ্যাসে রূপান্তর করতে? যদি হ্যাঁ, তাহলে ভিডিওটি পুরোটা দেখো, কারণ এটা তোমার জীবনটাই বদলে দিতে পারে। অধ্যায় ১, অভ্যাসের লুপ, দ্য হ্যাবিট লুপ। তুমি কি কখনো ভেবেছো জীবনে কিছু ঘটনা বারবার ঘটে কেন? কেন আমরা সকালে উঠেই ফোন দেখি? কেন আমরা না ভেবেই চা বা কফি বানিয়ে ফেলে? আর কেন কিছু অভ্যাস এত শক্তিশালী হয়ে যায় যে সেগুলো বদলানো প্রায় অসম্ভব মনে হয়? একদিন মার্ক নামে এক ব্যক্তি অফিসে যাচ্ছিল। প্রতিদিনের মতোই সে একই রাস্তা দিয়ে যেত, একই কফি শপে থামত, একই কফি অর্ডার করত এবং তারপর অফিসে যেত। এটা তার কাছে এতটাই স্বাভাবিক ছিল যে সে কখনো খেয়ালই করেনি। কিন্তু একদিন যখন সে কফি নিতে গিয়ে পকেটে হাত দিল, তখন বুঝল তার ওয়ালেট বাড়িতে রয়ে গেছে। সে কিছুক্ষণ থমকে দাঁড়ালো, অবাক হয়ে ভাবল, সে কি সত্যি কফি খেতে চায়, নাকি এটা কেবল একটা অভ্যাস? এই জায়গাতেই লুকিয়ে আছে অভ্যাসের শক্তি। অভ্যাস আমাদের জীবনকে আমাদের অজান্তেই নিয়ন্ত্রণ করে। চার্লস ডুহিগ বলেন, প্রতিটি অভ্যাস একটি নির্দিষ্ট চক্রে চলে। একটি সংকেত, কিউ, একটি রুটিন এবং একটি পুরস্কার, রিওয়ার্ড। এটিকেই বলা হয় হ্যাবিট লুপ। যখনই কোনো সংকেত আমাদের ট্রিগার করে, আমরা অজান্তেই একটি নির্দিষ্ট কাজ বা রুটিন অনুসরণ করি, আর শেষে যখন তার ফলাফল বা পুরস্কার পাই, আমাদের মস্তিষ্ক সেই কাজটি পুনরাবৃত্তি করতে উৎসাহিত হয়। মার্কের ক্ষেত্রে কফি শপের গন্ধ ও দৈনন্দিন রুটিন ছিল তার সংকেত। সেখানে থেমে কফি কেনা ছিল তার রুটিন, আর কফির প্রথম চুমুকের পর যে সন্তুষ্টি আর সতেজতা অনুভব করত, সেটাই ছিল তার পুরস্কার। আমাদের মস্তিষ্কে বেজেল গ্যাংলিয়া নামে একটি অংশ আছে, যা এই অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করে। যখন আমরা কোনো কাজ বারবার করি, মস্তিষ্ক সেটিকে অটোমেটিক মোডে ফেলে দেয়, যাতে আমাদের বেশি চিন্তা করতে না হয়। এটা যেমন সুবিধাজনক, তেমনি অনেক সময় ক্ষতিকারকও হতে পারে। একদিন মার্ক একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। পরদিন সকালে সে ঠিক করল সে কফি শপের সামনে দিয়ে যাবে, কিন্তু ভেতরে ঢুকবে না। যখন সে সেখানে পৌঁছালো, কফির গন্ধ তাকে প্রলুব্ধ করল, কিন্তু সে নিজেকে থামিয়ে রাখল। শুরুতে তার অদ্ভুত লাগলো, যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। কিন্তু কয়েকদিন পর সে বুঝল তার আর সেই কফির প্রয়োজন বোধ হচ্ছে না। এটা প্রমাণ করে অভ্যাস পরিবর্তন করা যায়, তবে তার জন্য আমাদের হ্যাবিট লুপ বুঝতে হবে। যখন আমরা কোনো অভ্যাস ছাড়তে চাই, তখন সংকেত বা পুরস্কার নয়, বরং রুটিন পরিবর্তন করতে হবে। মার্ক তাই করেছিল। সে নিজের অভ্যাসের সংকেতকে চিনেছিল, কিন্তু রুটিন বদলে ফেলেছিল। এখন ভেবে দেখো, তোমার জীবনে কোন কোন অভ্যাস একই লুপে আটকে আছে? তুমি কি না খেয়েও স্ন্যাক্স খাও? তুমি কি মোবাইল স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করো, অথবা অপ্রয়োজনে শপিং করে ফেলো? এই সবই অভ্যাসের লুপের অংশ। কিন্তু ভালো খবর হলো, এই লুপকে বোঝার মাধ্যমে আমরা সেটিকে নিয়ন্ত্রণ করতে পারি। যখন তুমি পরের বার কোনো অভ্যাস পরিবর্তনের চেষ্টা করবে, তখন নিজেকে একটি প্রশ্ন করো, এই অভ্যাসের সূত্র কি, এর রুটিন কি, আর আমি আসলে কোন পুরস্কারের খোঁজে আছি? যদি তুমি এই লুপটা চিনে ফেলো, তাহলে যে কোনো অভ্যাস বদলানো তোমার জন্য সহজ হয়ে যাবে। অধ্যায় ২, ইচ্ছাশক্তির শক্তি। তুমি কি কখনো ভেবেছ, কিছু মানুষ কঠিন পরিস্থিতিতেও
তাদের লক্ষ্যে অটল থাকে, অথচ অন্যরা মাঝপথেই হাল ছেড়ে দেয়? কেন কেউ প্রতিদিন ভোরে উঠে ব্যায়াম করতে পারে, অথচ অন্য মানুষ বারবার অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়ে? এর উত্তর হল ইচ্ছাশক্তি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অনিতা ছিল অত্যন্ত মেধাবী। সে সবসময় তার ক্লাসে প্রথম হতো, কিন্তু তার এক সমস্যা ছিল। সে কোনো কাজ দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে পারত না। যখনই সে নতুন কোনো লক্ষ্য ঠিক করত, প্রথম কিছুদিন অনেক উৎসাহ নিয়ে কাজ করত, কিন্তু ধীরে ধীরে তার উদ্দীপনা কমে যেত। সে অনেকবার চেষ্টা করেছে সকালে তাড়াতাড়ি ওঠার, স্বাস্থ্যকর খাবার খাওয়ার, সোশ্যাল মিডিয়া কম ব্যবহারের, কিন্তু সবসময় কয়েকদিন পর পুরনো অভ্যাসে ফিরে যেত। একদিন তার অধ্যাপক তাকে বললেন, ইচ্ছাশক্তি কোনো জন্মগত প্রতিভা নয়, এটা এক ধরনের পেশি। যদি তুমি এটাকে প্রতিদিন অনুশীলন করো, এটা শক্তিশালী হয়, আর যদি উপেক্ষা করো, এটা দুর্বল হয়ে যায়। অনিতা বুঝতে পারছিল না কিভাবে ইচ্ছাশক্তি বাড়ানো যায়। তখন অধ্যাপক তাকে একটি ছোট্ট পরীক্ষা করার পরামর্শ দিলেন। প্রতিদিন কেবল একটি ছোট জিনিসের ওপর নিয়ন্ত্রণ রাখো। বড় কোনো অভ্যাস পরিবর্তনের চেষ্টা করো না। কেবল একটি সহজ কাজ বেছে নাও এবং যে কোনো অবস্থায় সেটা সম্পূর্ণ করো। অনিতা ঠিক করল সে প্রতিদিন নিজের বিছানাটা উছিয়ে রাখবে। এটা খুবই ছোট একটি কাজ ছিল, কিন্তু সে তা মনোযোগ সহকারে করতে শুরু করল। প্রথমে তার বিরক্ত লাগছিল, কিন্তু ধীরে ধীরে তার মস্তিষ্ক এটাকে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে নিতে শুরু করল। কয়েক সপ্তাহ পরে সে অনুভব করল সে জীবনের অন্য কাজগুলোতেও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারছে। সে পড়াশোনায় বেশি মনোযোগী হচ্ছিল, জাঙ্ক ফুড এড়িয়ে চলছিল, এমনকি সোশ্যাল মিডিয়ার ব্যবহারও কমে গিয়েছিল। চার্লস ডুহিক তার বই দ্য পাওয়ার অফ হ্যাবিটে বলেছেন, ইচ্ছাশক্তি একটি কিস্টোন অভ্যাস যা আমাদের অন্য অভ্যাসগুলোকেও প্রভাবিত করে। যদি তুমি ছোট একটি কাজের মাধ্যমে তোমার ইচ্ছাশক্তিকে শক্তিশালী করে তোলো, তাহলে এটা তোমার পুরো জীবনে পরিবর্তন আনতে পারে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বিখ্যাত পরীক্ষা হয়েছিল, মার্শম্যালো টেস্ট। এই পরীক্ষায় কিছু বাচ্চাকে একটি ঘরে বসানো হয়, তাদের সামনে একটি মার্শম্যালো রাখা হয় এবং বলা হয় তারা চাইলে এখনই সেটা খেতে পারে, অথবা 15 মিনিট অপেক্ষা করলে আরও একটি মার্শম্যালো পাবে। কিছু শিশু সাথেই খেয়ে ফেলল, আবার কিছু শিশু নিজেকে থামিয়ে রাখল। যে শিশুরা অপেক্ষা করতে পেরেছিল তারা বড় হয়ে জীবনে বেশি সফল হয়েছিল। এই পরীক্ষায় প্রমাণিত হল ইচ্ছাশক্তি আমাদের মস্তিষ্কের সেই অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় যেটি আত্মনিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়ী। যখন আমরা কোনো কিছু ফেলে রাখি বা নিজের মন মতো চলি, তখন সেই অংশ দুর্বল হয়, কিন্তু যখন আমরা নিজেকে শৃঙ্খলাবদ্ধ রাখি তখন সেটি আরও শক্তিশালী হয়। যদি তুমি নিজের ইচ্ছাশক্তিকে মজবুত করতে চাও, তাহলে তোমাকে ছোট ছোট সাফল্য অর্জন করতে হবে। যখনই তুমি কোনো প্রলোভনের বিরোধিতা করো, যেমন সকালে উঠে ব্যায়াম করা, মিষ্টি খাবার এড়িয়ে চলা বা অযথা ফোন না দেখা, তখন তোমার ইচ্ছাশক্তির পেশি আরও শক্তিশালী হয়। তাহলে ভাবো তো, তুমি কি আজ থেকেই একটি সহজ কাজ বেছে নিয়ে তা পুরো মন দিয়ে করতে পারবে? কারণ ইচ্ছাশক্তি সেই জাদুকরী শক্তি যা তোমার জীবন বদলে দিতে পারে। অধ্যায় 3, পরিকল্পিত অভ্যাস, ডেলিবারেট হ্যাবিটস। তুমি কি কখনো খেয়াল করেছো কিছু মানুষের জীবন কতটা সুশৃঙ্খল? তারা সবসময় সময় মতো কাজ করে, নিজেদের লক্ষ্য অর্জন করে আর চাপমুক্ত দেখায়। মনে হয় যেন তাদের জীবন কোনো নিখুঁত পরিকল্পনা অনুযায়ী চলছে, কিন্তু এটা কোনো জাদু নয়, বরং এর পেছনে আছে গভীর এক রহস্য, পরিকল্পিত অভ্যাস। অনুজ একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করত। তার চাকরি ভালোই ছিল, কিন্তু তার জীবন ছিল একেবারেই বিক্ষিপ্ত ও অগোছালো। সকালে ঘুম থেকে উঠেই সে মোবাইল স্ক্রল করা শুরু করত, নাস্তা বাদ দিত, দেরি করে অফিসে পৌঁছাতো এবং সারাদিন চাপের মধ্যে থাকত। তার মনে হতো সে খুব ব্যস্ত, কিন্তু দিনের শেষে বুঝতে পারত সে কোনো বড় কাজই আসলে করেনি। এই অবস্থা চলতে থাকলো কয়েক মাস ধরে। একদিন তার টিম লিডার তাকে ডেকে বলল, অনুজ, তুমি পরিশ্রমী, কিন্তু তোমার অভ্যাসগুলোই তোমাকে এগোতে দিচ্ছে না। তোমাকে নিজের দিনটাকে পরিকল্পনা করতে শিখতে হবে। শুরুতে অনুজ বুঝতে পারল না এর মানে কি, কিন্তু যখন সে এই বিষয়ে ভেবে দেখল, বুঝতে পারল সে সারাদিন কোনো পরিকল্পনা ছাড়াই কাজ করে যাচ্ছে। গুরুত্বপূর্ণ আর অগুরুত্বপূর্ণ কাজের পার্থক্য না করে সব কিছুতে জড়িয়ে থাকত। এই কারণেই সে সবসময় ক্লান্ত বোধ করত, কিন্তু তার প্রোডাক্টিভিটি বাড়ার বদলে কমে যাচ্ছিল। সেদিনের পর সে একটা সিদ্ধান্ত নিল, সে তার দিনটাকে সম্পূর্ণভাবে পরিকল্পিত, অভ্যাস ভিত্তিক করতে চায়। সে প্রথমে নিজের সকালবেলার অভ্যাস পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। এখন ঘুম থেকে উঠেই সে ব্যায়াম করত, কয়েক মিনিট ধ্যান বা মেডিটেশন করত, তারপর দিনের পরিকল্পনা করত।
সে ঠিক করল প্রতি রাতে ঘুমানোর আগে পরের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ লিখে রাখবে, যাতে সকালে উঠেই জানে তাকে কি করতে হবে। ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করল। এখন সে আগের চেয়ে বেশি ফোকাসড, তার চাপ কমে গেছে, আর সে আগের চেয়ে অনেক বেশি সুখী। তার প্রোডাক্টিভিটি এতটাই বেড়ে গেল যে কয়েক মাসের মধ্যেই সে পদোন্নতি পেল। সবকিছু সম্ভব হলো কারণ সে নিজের অভ্যাসগুলোকে সুসংগঠিত করে ফেলেছিল। চার্লস ডুহিগ তার বই দ্য পাওয়ার অফ হ্যাবিটে বলেন, অগোছালো অভ্যাস আমাদের জীবনে বিশৃঙ্খলা ও চাপ নিয়ে আসে, আর সংগঠিত অভ্যাস আমাদের সাফল্যের পথে নিয়ে যায়। যখন আমরা দিনটিকে আগে থেকেই পরিকল্পনা করি, তখন আমরা আরও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে পারি। আমাদের মধ্যে আসে স্পষ্টতা ও স্থিরতা। তুমিও যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে তোমাকে নিজের অভ্যাসগুলোকে পরিকল্পিত করতে হবে। নির্ধারণ করতে হবে কোন কাজগুলো সত্যি গুরুত্বপূর্ণ আর কোনগুলো শুধু সময় নষ্ট করছে। তুমি কি সকালে উদ্দেশ্যহীনভাবে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করো? তুমি কি সারাদিন একসাথে অনেক কাজ করতে গিয়ে কোনো গুরুত্বপূর্ণ ফলাফল বের করতে পারো না? যদি তাই হয়, তাহলে এখনই সময় এসেছে তোমার অভ্যাসগুলোকে পরিকল্পিত করার। পরিকল্পিত অভ্যাসের সবচেয়ে বড় উপকার হলো এগুলো তোমার শক্তি ও সময় বাঁচায়। যখন তুমি আগে থেকে ঠিক করে রাখো কি করবে, তখন সারাক্ষণ ভাবতে হয় না এখন কি করব। তোমার অভ্যাসগুলোই তোমাকে সঠিক পথে নিয়ে যায়। অনুজের মতো তুমিও আজ থেকেই একটি ছোট পদক্ষেপ নিতে পারো। প্রতিদিন রাতে পরের দিনের পরিকল্পনা করবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর তালিকা তৈরি করবে এবং সেগুলোর অগ্রাধিকার ঠিক করবে। তোমার সকালবেলার অভ্যাস এমনভাবে গড়ে তোলো যাতে তা তোমাকে সারা দিনের জন্য শক্তি ও অনুপ্রেরণা দেয়। যখন তুমি নিজের অভ্যাসগুলোকে সংগঠিত করবে, তোমার পুরো জীবন বদলে যাবে, আরও ভারসাম্যপূর্ণ, আরও সফল এবং আরও সুখী হবে। চ্যাপ্টার 4, কিস্টোন অভ্যাস বা কিস্টোন হ্যাবিট। তুমি কি কখনো ভেবেছ কিছু মানুষ কিভাবে তাদের জীবনে এত বড় পরিবর্তন নিয়ে আসে? কেউ হঠাৎ খুব স্বাস্থ্যবান হয়ে যায়, কেউ ধনী হয়ে ওঠে, আবার কেউ তার কেরিয়ারে অসাধারণ উন্নতি করে ফেলে। মনে হয় যেন তাদের পুরো জীবনই পাল্টে গেছে। কিন্তু যদি ভালো করে দেখো, দেখবে যে এই সব পরিবর্তনের পেছনে একটি জিনিস সাধারণ থাকে, তা হলো কিস্টোন অভ্যাস। একদিন রাহুল নামে এক তরুণ নিজের স্থূলতা নিয়ে বিরক্ত হয়ে জিমে যোগ দেয়। প্রথম কয়েক সপ্তাহ তার খুব কষ্ট হতো। ভোরে ওঠা, ওয়ার্কআউট করা, ডায়েট নিয়ন্ত্রণ করা সবকিছুই ছিল তার পুরনো অভ্যাসের বিপরীত। কিন্তু সে নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করল, যাই হোক না কেন সে প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করবে। ধীরে ধীরে সে অনুভব করল এক আশ্চর্য পরিবর্তন। শুধু তার শরীরই ফিট হচ্ছিল না, তার পুরো জীবনযাপনই বদলে যাচ্ছিল। সে এখন স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করেছে, রাতে তাড়াতাড়ি ঘুমোচ্ছে, সকালে তাড়াতাড়ি উঠছে। এমনকি তার কাজের পারফরম্যান্সও আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সে এখন আরও বেশি ফোকাসড ও উদ্যমী অনুভব করে। তার প্রোডাক্টিভিটি এতটাই বেড়ে গেল যে কয়েক মাসের মধ্যেই সে পদোন্নতি পেল। সবকিছু সম্ভব হলো কারণ সে নিজের অভ্যাসগুলোকে সুসংগঠিত করে ফেলেছিল। সে তার জীবনে শুধু একটি অভ্যাস বদলেছিল, প্রতিদিন ব্যায়াম করা। কিন্তু এই একটি মাত্র অভ্যাসই তার জীবনের বাকি সব কিছুর ওপর গভীর প্রভাব ফেলেছিল। এটাই হলো কিস্টোন হ্যাবিট বা মূল অভ্যাসের শক্তি। চার্লস ডুহিগ তার বই দ্য পাওয়ার অফ হ্যাবিটে বলেছেন, কিস্টোন অভ্যাসগুলো ডমিনো ইফেক্টের মতো কাজ করে। যখন তুমি একটি ভালো অভ্যাস গ্রহণ করো, সেটি অন্য ভালো অভ্যাসগুলোকেও জন্ম দেয়। এটা একদম এমনই যেন কোনো নদীর প্রবাহ ঠিক হয়ে গেছে, তার পথে যাই আসুক সবই সেই দিকেই বয়ে চলে। একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ব্যায়াম করে তারা শুধু সুস্থই নয়, বরং তাদের আর্থিক অবস্থা, সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্য সবই উন্নত হয়। তারা কম খরচ করে, বেশি শৃঙ্খলাপরায়ণ হয় এবং মানসিক চাপ সামলাতে আরও দক্ষ হয়ে ওঠে। রাহুলের গল্প এখানেই শেষ হয়নি। কয়েক মাস পর তার শারীরিক ফিটনেস উন্নত হয়েছিলই, তার আত্মবিশ্বাস এবং আত্মসম্মানও অনেক বেড়ে গিয়েছিল। সে এখন মানুষের সঙ্গে খোলামেলা কথা বলে, নতুন সুযোগ খোঁজে এবং নিজের ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। তুমিও একবার ভেবে দেখো, তোমার জীবনে এমন কোন একটি অভ্যাস আছে যা বদলাতে পারলে বাকি সব কিছুই বদলাতে শুরু করবে। সকালে তাড়াতাড়ি ওঠা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, নাকি প্রতিদিন বই পড়া? যখন তুমি তোমার কিস্টোন অভ্যাসটিকে চিনে ফেলো এবং সেটার উপর কাজ শুরু করো, তখন তোমার পুরো জীবন ধীরে ধীরে বদলে যেতে থাকে। একবার সাহস করে শুরু করে দাও, তারপর দেখবে এটি কিভাবে তোমার জীবনকে নতুন দিক দেখায়। অধ্যায় 5, সফল কোম্পানির অভ্যাসগুলো। তুমি কি কখনো ভেবেছো কিছু কোম্পানি সব সময় সফল হয়, অথচ অন্যরা বারবার হোঁচট খায় কেন?
কিভাবে কিছু ব্র্যান্ড মানুষের জীবনের অংশ হয়ে যায়। এটা শুধু তাদের পণ্য বা পরিষেবার কারণ নয়, এর পেছনে থাকে একটি গভীর কারণ, তাদের অভ্যাস। 1977 সালে আমেরিকার রিটেল কোম্পানি অ্যালবার্টসন্স ব্যবসা বাড়ানোর জন্য বারবার নতুন কৌশল চেষ্টা করছিল, কিন্তু সফল হচ্ছিল না। তারা একের পর এক নতুন মার্কেটিং ক্যাম্পেইন চালু করেছিল, অফার দিয়েছিল, তবুও ক্রেতারা অন্য ব্র্যান্ডের দিকে চলে যাচ্ছিল। অবশেষে কোম্পানির সিইও একটি আলাদা দৃষ্টিভঙ্গি গ্রহণ করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন কোম্পানির অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। প্রথমে তিনি কর্মচারীদের কাজের ধরন পর্যবেক্ষণ করলেন এবং দেখলেন তারা ক্রেতা পরিষেবায় বিশেষ মনোযোগ দিচ্ছে না। তখন তারা একটি নতুন অভ্যাস গড়ে তুলল, প্রতিটি ক্রেতাকে উষ্ণ অভ্যর্থনা জানানো এবং তাদের প্রয়োজনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। এই অভ্যাস গড়ে তুলতে কর্মচারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো। ধীরে ধীরে ক্রেতারা নতুন অভিজ্ঞতা পেতে লাগলো এবং নিজেরাই আবার ফিরে আসতে শুরু করলো। কয়েক বছরের মধ্যে অ্যালবার্টসন্স আমেরিকার সবচেয়ে সফল রিটেল চেনগুলোর একটা হয়ে উঠল। চার্লস ডুহিগ বলেন, প্রতিটি সফল কোম্পানির পেছনে কিছু মূল অভ্যাস থাকে, যা পুরো সংগঠনের সংস্কৃতির অংশ হয়ে যায়। এই অভ্যাসগুলো শুধু কর্মচারীদের আচরণই বদলায় না, পুরো কোম্পানির সংস্কৃতিকে বদলে দেয়। 1980-র দশকে অ্যালুমিনিয়াম কোম্পানি অফ আমেরিকা বা অ্যালকোয়া ধারাবাহিক ক্ষতির মুখে ছিল। যখন নতুন সিইও পল ও নীল দায়িত্ব নিলেন, সবাই ভেবেছিল তিনি লাভ বাড়ানোর কোনো নতুন পরিকল্পনা আনবেন, কিন্তু তিনি ভিন্ন কিছু করলেন। তিনি মনোযোগ দিলেন কর্মীদের নিরাপত্তা অভ্যাসের ওপর। তিনি ঘোষণা করলেন কোম্পানির প্রথম প্রাধান্য হবে কর্মচারীদের নিরাপত্তা। একটি নিয়ম তৈরি হলো, যে কোনো দুর্ঘটনা বা আঘাতের রিপোর্ট সঙ্গে সঙ্গে জানাতে হবে এবং সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রথমে বিনিয়োগকারীরা এটাকে অদ্ভুত ভাবল। তারা মনে করছিল লাভ নয়, নিরাপত্তায় ফোকাস দিলে কোম্পানি পিছিয়ে পড়বে। কিন্তু কয়েক বছরের মধ্যেই কোম্পানির উৎপাদনশীলতা বেড়ে গেল, কর্মীরা আরও সম্পৃক্ত হয়ে পড়ল এবং তাদের কাজের মান উন্নত হল। ফলাফল, অল্প সময়ের মধ্যেই অ্যালকোয়া বিশ্বের সবচেয়ে সফল অ্যালুমিনিয়াম কোম্পানিগুলোর একটা হয়ে উঠল। এই দুইটি উদাহরণ আমাদের শেখায়, বড় সাফল্য তখনই আসে যখন কোম্পানিগুলো তাদের অভ্যাসকে সঠিক পথে ঘুরিয়ে দেয়। যখন একটি কোম্পানি তার কর্মচারীদের অভ্যাসগুলো উন্নত করার উপর মনোযোগ দেয়, তখন তার পুরো কর্মসংস্কৃতি পরিবর্তিত হতে শুরু করে। যদি আপনি নিজে একটি ব্যবসা চালান বা ভবিষ্যতে কোনো কোম্পানি গড়তে চান, তবে প্রথমেই আপনার কোম্পানির অভ্যাসগুলো পর্যবেক্ষণ করুন। আপনার দল সময়মতো কাজ করছে কি? গ্রাহক সেবাকে প্রাধান্য দেওয়া হচ্ছে কি? সবাই কোম্পানির ভিশন বোঝে কি? যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবেন এবং সঠিক অভ্যাসগুলো গড়ে তুলবেন, তখন আপনার কোম্পানিও সেই সফল ব্র্যান্ডগুলোর মতো হয়ে উঠতে পারে, যাদের মানুষ শুধু পছন্দই করে না, বরং তাদের বিশ্বাসও করে। চ্যাপ্টার 4, আমরা কেন আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারি। আপনি কি কখনো ভেবেছেন যে কিছু মানুষ তাদের জীবনে বড় পরিবর্তন কিভাবে আনে, আর বাকিরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়? কেন কেউ মদ বা সিগারেট ছাড়তে সফল হয়, আবার কেউ তার খারাপ অভ্যাসের জালে আটকা পড়ে থাকে? আমাদের অভ্যাস কি সত্যিই পরিবর্তনযোগ্য, নাকি আমরা শুধুই তাদের দাস হয়ে থাকি? সকালে নীরজ তার পুরানো ডায়েরির পাতা উল্টাচ্ছিল। সে মনে করল যে 5 বছর আগে সে নিজেকে একটি প্রতিশ্রুতি দিয়েছিল। সে প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠবে, ব্যায়াম করবে এবং তার স্বাস্থ্য উন্নত করবে। কিন্তু বাস্তবতা ছিল 5 বছর পার হয়ে গেছে এবং সে এখনও রাত জেগে থাকে, অস্বাস্থ্যকর খাবার খায় এবং সকালে দেরিতে ওঠে। সে বহুবার তার অভ্যাস পরিবর্তনের চেষ্টা করেছিল, কিন্তু প্রতি কয়েক সপ্তাহ পর সে আবার তার পুরানো জীবনে ফিরে যেত। সে মনে করতে শুরু করল যে সে কখনো পরিবর্তন করতে পারবে না। কিন্তু একদিন সে তার এক বন্ধুর সঙ্গে দেখা করল এবং তার চিন্তাধারা পুরোপুরি পরিবর্তিত হয়ে গেল। তার বন্ধু বলল, নীরজ, তুমি বারবার তোমার অভ্যাস পরিবর্তনের চেষ্টা করছো, কিন্তু আসল সমস্যা হলো তুমি বিশ্বাসই করছো না যে তুমি পরিবর্তিত হতে পারবে। পরিবর্তন বাইরের থেকে নয়, ভেতর থেকে আসে। চার্লস ডুহিগ তার বই দ্য পাওয়ার অফ হ্যাবিটে বলেছেন যে অভ্যাস আমাদের মস্তিষ্কে একটি প্যাটার্নের মতো স্থাপন হয়ে যায়। যখন আমরা কোনো কাজ বারবার করি, তা আমাদের ব্রেনের ব্যাসাল গ্যাংলিয়ায় সংরক্ষিত হয়। তাই যখন আমরা কোনো অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করি, আমাদের মস্তিষ্ক আমাদের বাধা দিতে শুরু করে। এটা সেই অনুভূতির মতো যখন কেউ সিগারেট ছাড়ার চেষ্টা করে, কিন্তু কয়েকদিনের মধ্যে আবার তা করার তাড়না অনুভব করে। কিন্তু ভালো খবর হলো আমাদের অভ্যাস পরিবর্তনযোগ্য, এবং এর সবচেয়ে বড় কারণ হলো আমাদের বিশ্বাস। যতক্ষণ না আমরা নিজেদের উপর বিশ্বাস রাখব যে আমরা পরিবর্তিত হতে পারি, ততক্ষণ কোনো পরিবর্তন স্থায়ী হবে না। নীতি প্রথমবার এই বিষয়টি গভীরভাবে চিন্তা করল। সে বুঝল যে যতক্ষণ সে নিজেকে দেরিতে ওঠা ব্যক্তি মনে রাখবে, সে কখনো সকালবেলা তাড়াতাড়ি ওঠার অভ্যাস তৈরি করতে পারবে না।
তাকে তার পরিচয় পরিবর্তন করতে হবে, অর্থাৎ নিজেকে একটি নতুন মানুষ মনে করতে হবে যে সকালবেলা তাড়াতাড়ি ওঠে, ব্যায়াম করে এবং তার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেয়। কিছুদিনের মধ্যে সে একটি নতুন পদ্ধতি গ্রহণ করল। সে শুধু সকালবেলা তাড়াতাড়ি ওঠার উপর মনোযোগ দেয়নি, বরং তার পুরো মানসিকতা পরিবর্তন করল। সে নিজেকে বলল, আমি একজন স্বাস্থ্যবান এবং শৃঙ্খলাবদ্ধ মানুষ। আমি আমার শরীরের যত্ন নিই, আমি সকালবেলা তাড়াতাড়ি উঠি, কারণ এটা আমার পরিচয়। ধীরে ধীরে তার চিন্তা পরিবর্তিত হতে শুরু করল। এখন এটা শুধু একটি অভ্যাস নয়, এটি তার পরিচয় হয়ে গেল। কয়েক সপ্তাহ পর সে বুঝল যে সে সত্যিই পরিবর্তিত হয়েছে। বিশ্বের অনেক মানুষ তাদের সবচেয়ে কঠিন অভ্যাসও পরিবর্তন করতে সক্ষম হয়েছে। মাদক ত্যাগ করা মানুষ, কোটি টাকা উপার্জন করা সহোদ্যোগী মিলেনিয়াররা, বিশ্বমানের খেলোয়াড়রা, এরা সবাই কখনো তাদের পুরানো অভ্যাসের বন্দী ছিল। কিন্তু তারা নিজেকে নতুন মানুষ হিসেবে মানা শুরু করল, এবং এটি আসল পরিবর্তনের কাঠি। আপনিও যদি আপনার কোনো অভ্যাস পরিবর্তন করতে চান, প্রথম পদক্ষেপ হলো নিজেকে নতুন মানুষ হিসেবে মানা শুরু করা। বলবেন না যে আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি, বরং বলুন আমি একজন ফিট এবং স্বাস্থ্যবান মানুষ। আপনি যখন নিজের সম্পর্কে ভাবার ধরন পরিবর্তন করবেন, আপনার অভ্যাসও স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে শুরু করবে। মনে রাখবেন, আমাদের অভ্যাস আমাদের নিয়ন্ত্রণ করে না, আমরা আমাদের অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারি, এবং যখন আমরা এই বিষয়ে পুরোপুরি বিশ্বাস রাখি, তখনই আসল পরিবর্তন আসে। এখন আপনি জানলেন আমাদের জীবনে অভ্যাসের শক্তি কত বড়। আমাদের ছোট ছোট অভ্যাসই আমাদের সফলতার শিখরে পৌঁছে দিতে পারে, বা আমাদের সেই জায়গায় আটকে রাখতে পারে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমরা বছরের পর বছর দাঁড়িয়েছিলাম। কিন্তু ভালো কথা হলো, আমরা আমাদের যে কোনো অভ্যাস পরিবর্তন করতে পারি যদি আমরা এটি সঠিকভাবে বুঝি এবং এর উপর কার্যকর পদক্ষেপ নিই। দ্য পাওয়ার অফ হ্যাবিট বইটি আমাদের ইহাই শেখায় যে প্রতিটি অভ্যেসের একটি লুপ থাকে, এবং যদি আমরা আমাদের কিউ এবং রিওয়ার্ড চিন্তিত করে রুটিন পরিবর্তন করি, আমরা আমাদের অভ্যেসগুলোকে আমাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি। কিন্তু মনে রাখবেন, শুধু বোঝার মাধ্যমে কিছু হবে না। আসল পরিবর্তন তখনই আসবে যখন আপনি এটি আপনার জীবনে প্রয়োগ করবেন। এই ভাববেন না যে একদিনে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি হলো আসল জাদু। যদি আপনি প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আনেন, কিছু মাসের মধ্যে আপনি নিজেকে সম্পূর্ণ নতুন এবং উন্নত সংস্করণে দেখবেন। এখন সময় এসেছে যে আপনি নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন। আপনি কি আপনার অভ্যেসগুলো নিয়ন্ত্রণ করবেন, নাকি তারা আপনার জীবন নিয়ন্ত্রণ করবে? যদি আপনি সত্যি আপনার ভবিষ্যৎকে উন্নত করতে চান, আজই একটি নতুন ভালো অভ্যাস শুরু করুন। একটি ছোট জয়ও আপনাকে বড় পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যদি আপনি আরও এমন টিপস পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। মনে রাখবেন, একটি ছোট অভ্যেসও আপনার পুরো জীবন পরিবর্তন করতে পারে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ক্রমাগত উন্নতি করুন, ক্রমাগত শিখুন। ধন্যবাদ।